আমি উম্মে আজকে আমি এক্সপ্লেন করবো ডান্স উইথ দ্য ডেভিলের এপিসোড 7। এপিসোডের শুরুতে আমরা দেখি র্যাম ওর ফাদারের সাথে কথা বলতেছিল। ওর ফাদার ওকে বলে তোমার এত দেরি হয়েছে কেন আমার সাথে যোগাযোগ করতে। র্যাম ওর বাবার কাছে সরি বলে। এরপর বাহিরে স্টুডেন্ট কাউন্সিলের রুম দেখানো হয় যেখানে সবাই র্যামের বিষয়ে কথা বলতেছিল। সবাই বলে র্যাম তো ওর কন্ট্রোলে, এখন আমরা কি করব। এরপর সবাই রিসুকার বিষয়ে কথা বলতেছিল, তখনই সবাই একসাথে বলে ওঠে রিসুকা তো শুধু আমার। এরপর আমরা দেখি র্যাম অনেকক্ষণ পর ওই রুম থেকে বের হয়। সিন শিফট হয় রিসুকা আর আজনা স্টোরে যায় শপিং করতে। আজনা রিসুকাকে বলে যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু এখানেই থাকবা। রিসুকা বলে আচ্ছা ঠিক আছে। এরপর আজনা সেখান থেকে চলে যায়। রিসুকা দেখে র্যামের কুকুরটা ওইখানে ছিল। রিসুকা ওই কুকুরটাকে নিয়ে বাহিরে যায় আর ওই কুকুরটার সাথে খেলতে থাকে। কুকুরটা রিসুকার গলায় লিক করতে থাকে আর কিছুক্ষণের মধ্যে ওই কুকুরটা একটা হিউম্যানে পরিণত হয়, যা দেখে রিসুকা অনেক বেশি শক্ট হয়ে যায়। ওই ছেলেটা বলে কি হয়েছে, এত শক্ট হয়েছো কেন, আমার হিউম্যান ফর্ম দেখে কি তোমার ভালো লাগে নাই। ছেলেটা বলে আমার নাম লিওয়েন। রিসুকা এসব দেখে অনেক বেশি শক্ট আর লজ্জা পায়। রিসুকা ছেলেটাকে জিজ্ঞেস করে তুমিও কি ডেভিলদের মধ্যে একজন। ছেলেটা বলে হ্যাঁ। এরপর রিসুকা আজনাকে ফোন দেয় আর বলে আমি বাসায় যাইতেছি। নেক্সট সিনে আমরা দেখি উরি, শিকি আর মেঘ আজনাকে ঘিরে ফেলে। তারা আজনাকে জিজ্ঞেস করে রিসুকা কোথায়। নেক্সট সিনে আমরা লিওয়েন আর রিসুকাকে একসাথে দেখতে পাই। তারা দুজন লিওয়েনের গ্রিমওয়ারের ম্যাজিকের মধ্যে ছিল। এরপর লিওয়েন বলে তুমি কি জানতে চাও এই গ্রিমওয়ারের পাওয়ার কি, তুমি কি জানো এই গ্রিমওয়ারটা কিভাবে ব্যবহার করে। তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, যে গ্রিমওয়ারটা সবাই খুঁজতেছে ওইটা আসলে তুমি। এটা বলে সে রিসুকার কাছে যায় আর বলে তোমার গ্রাম তো অনেক বেশি মিষ্টি। রিসুকা লিওয়েনকে সরায় দেয়। লিওয়েন বলে ওই যে গ্রিমওয়ারটা আছে ওইটার প্রুফ হচ্ছে তুমি। যদি অন্যভাবে বলা হয় যার কাছে গ্রিমওয়ারটা আছে সেই মূলত মহাশক্তিশালী, সেই এই পুরো পৃথিবীতে রাজ করবে। এই জায়গায় আসলে কি বলতে চাইছে আমি আসলে ঠিক করে বুঝি নাই। এরপর সব এপিসোডের মতো এখানে গান শুরু হয়ে যায়। সিন শিফট হয়, আজনাকে দেখানো হয় সেখানে লিন্ডো এসে রিসুকার ব্যাপারে জিজ্ঞেস করে। আজনা বলে রিসুকা তো ঘরে চলে গেছে। সিন আবার রিসুকা আর লিওয়েনের দিকে দেখানো হয়। লিওয়েন বলে তোমার ভাই তো মিথ্যা বলাতে অনেক বেশি এক্সপার্ট। রিসুকা বলে না, আমার ভাই কখনোই মিথ্যা বলতে পারে না। লিওয়েন বলে তুমি তোমার 17তম জন্মদিনে এই বিছনায় ঘুমাবা। এরপর সেখানে র্যাম আসে আর লিওয়েনের হাত থেকে রিসুকাকে বাঁচায়। লিওয়েন বলে তুমি ওকে কেন বাঁচাইতেছো আমাকে একটু বলবা। র্যাম লিওয়েনের উপর অ্যাটাক করে দেয় কিন্তু লিওয়েন সেখান থেকে সরে যায়। এরপর লিওয়েন সেখান থেকে সরে রিসুকার কাছে যায় আর রিসুকাকে হার্ট করে। রিসুকার কাছ থেকে অনেক বেশি এনার্জি বের হয় যার কারণে লিওয়েন সেখান থেকে সরে যায়। এরপর লিন্ডো সেখানে আসে আর বলে রিসুকা তুমি ঠিক আছো। সে দেখতে পায় লিওয়েন রিসুকাকে হার্ট করছে। এটা দেখে লিন্ডো অনেক বেশি রেগে যায়। লিওয়েন সেখান থেকে চলে যায় কিন্তু লিন্ডো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে রিসুকাকে ধাক্কা মেরে ফেলে যায় আর রিসুকাকে হার্ট করে। র্যাম সেখানে এসে রিসুকাকে বাঁচায়। এরপর র্যাম লিন্ডোকে বলে তুমি কি জানো তুমি রিসুকাকে ডিস্ট্রয় করতেছো। তখনই লিন্ডো তার কন্ট্রোলে আসে। সিন শিফট হয়, রিসুকা আর লিন্ডো তাদের বাসায় ছিল। লিন্ডো বলে তোমার কি ওখানে ব্যথা হইতেছে, আমি অনেক সরি, আমি আসলে এমনটা করতে চাইনি। রিসুকা বলে আমার সাথে আর মিথ্যা কথা বললো না। লিন্ডো বলে গ্র্যান্ডফাদার আমাকে বলছিল এটা হচ্ছে তুমি, এই সব কিছু তোমার কারণে হয়েছে। রিসুকা বলে আমার মায়ের কিডন্যাপিংও কি আমার জন্য হয়েছে। লিন্ডো না বলে। লিন্ডো আরো বলে পৃথিবী ইন্ড না হওয়া পর্যন্ত আমি চাই তুমি সেফ থাকো, আমরা যেভাবে পারি তোমাকে সেফ রাখতে চাই। এরপর রিসুকাকে দেখানো হয়। রিসুকা বলে আমি কাকে ভরসা করবো আর কাকে করবো না বুঝতেছি না। এপিসোডের লাস্টে আমরা দেখি র্যাম একটা খেলা খেলতেছে আর বলে চেকমেট। আর এখানে ডান্স উইথ দ্য ডেভিলের এই এপিসোডটা শেষ হয়ে যায়।